মিডিয়াতে যে গিভেন্টিক যে বিষয়টা আছে, ওপেনলি বললাম আমি ওপেন ক্যামেরায়, ওই ব্যাপারগুলো আমি 100% অ্যাভয়েড করছি, যার কারণে আমি হয়তো উপরে উঠতে পারি না, কিংবা আমাকে এত মানুষজন চিনেও না। ঠিক আছে, এরকম প্রস্তাব তো থাকবেই। মিডিয়াতে কাজ করতে গেলে গিভেন্টিক যে ব্যাপার, আপনি আমার জন্য তখনই করবেন যখন আমি আপনার জন্য কিছু করতে পারবো। আপনি আমার জন্য তখন করবেন না যখন আমি আপনার জন্য কিছু করতে পারবো না। তো আমি কারোর জন্য কিছু করতে পারি না, তাই আমার কিছু হয় নাই ক্যারিয়ারে, মিডিয়ার লাইফে। এটা হচ্ছে মডেলিংটা যখন আমার শখ ছিল, আমি তো মডেলিংটা শখ করে মডেলিং ক্যারিয়ারটা শুরু করছিলাম 2019 থেকে। রানিং আমি কাজ করে গেছি। এরকমও মানুষ আছে কত খারাপ কিছু করতেছে, খারাপ পথ বাইছা নিচ্ছে। ভাই, এগুলা সব ফেলে রেখে প্রত্যেকটা মেয়েদের একটাই মেসেজ, হালাল পথে আসো, হালাল ভাবে উপার্জন করো। হালালের 10 টাকা এটা লাখ টাকার সমান। এটাতে 100% সফলতা আছে, লাভ হবে ইনশাল্লাহ। আর লেগে থাকতে হবে, ভেঙে যাওয়া যাবে না। মানে রাস্তাতে কেউ একজন বলবে যে রাস্তাতে বিজনেস করছে এটা ওইটা, এগুলা কান দেওয়া যাবে, মানুষের কান কথা নেওয়াই যাবে না। ভাই, তুমি আগাইতেছো, আগায় যাও। লাভ লস তোমার মধ্যে থাকবে, ব্যবসা লাভ হবে একদিন, লস হবে একদিন, ওইটা সাবজেক্ট না, বাট আগায় যেতে হবে। মরতে তো হবে সবার কম বেশি, আমিও মরতে হবে, আপনার মতো আমার মতো হবে। তো এইসব কিছু চিন্তা করে যে আমি যদি মিডিয়া সাইডটাকে ছেড়ে আমি যদি অন্য কিছু করতে চাই, কিংবা আমার মাধ্যমে যদি আরো 2-3টা মানুষের কর্ম জায়গা হয়, তাহলে এটা ভালো না। সেই ক্ষেত্রে চিন্তা করে আমি আপনার উদ্যোক্তা হওয়া। আমার এই জায়গায় আপনার স্পেশালি হাঁসের মাংস পাওয়া যাবে, দেশি হাঁস পাওয়া যাবে, চীনা হাঁস, রাজা হাঁস, গরুর মাংস, তারপর গরুর বট পাওয়া যাবে, তারপরে চালুটি, ছিটাউটি, চাপটি, বোনা কিছুই পাওয়া যাবে। হাঁসের মাংস সব জায়গায় যা আমার দোকানে সেম প্রাইস, 250 টাকা। গরুর বট 200 টাকা প্লেট, আর আপনার চীনা হাঁস 300 টাকা, রাজা হাঁস 300 টাকা প্লেট, গরুর মাংস 300 টাকা প্লেট, আর বোনা খিচুড়ি আপনার 350 টাকা, ব্যাটার যেটাকে বলে সেটা। আর ছিটাউটি, চালুটি আর আপনার চাপটি 20 টাকা পিস। খুব রিসেন্টলি শুরু করছি এটা, বেশি দিন হয়নি আর কি বলা চলে। মডেলিং করতেন, এখান থেকে মডেলিং ছেড়ে কেন ফুডকার্টে বিজনেস শুরু করলেন? আচ্ছা, এটা মডেলিংটা যখন আমার শখ ছিল, আমি তো মডেলিংটা শখ করে মডেলিং ক্যারিয়ারটা শুরু করছিলাম 2019 থেকে। রানিং আমি কাজ করে গেছি। তো দেখা গেছে যে হয়তো ভালো ডিরেক্টরের হাতে পড়ি নাই, কিংবা আমার কাজ হয়তো ওই পর্যায়ে যাইতে পারি না, কিংবা আমি ওই পর্যায়ের সাথে অ্যাডজাস্ট করতে পারি নাই, যার কারণে মিডিয়াটাকে ছেড়ে আমি চাচ্ছিলাম যে আমি যদি এরকম কিছু করব, এটা সবার ভালো লাগবে, আমাকে দেখে কেউ শিখবে, এই কাজগুলো করতে পারে, হ্যাঁ, ঘরে বসে না থেকে। তো যার কারণে মিডিয়াটা ছেড়ে এই বিজনেসটা দেওয়ার। আমরা যারা ছোট ছোট কাজ করি, ফেসবুক পেজ বলেন, ইউটিউব বলেন, কিংবা শর্ট নাটক বলেন, যেটাই বলেন, তো ওই লেভেলে যখন আপনি যাবেন, ওই লেভেলের কাজ কামি থাকে। তো সবাই তো আর এগুলো মেনে নিতে পারবে না, কিংবা সবার দ্বারা পসিবলও না। যার কারণে মিডিয়া সেকশনটা, হ্যাঁ অবশ্যই আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট ছাড়া তো আমি আগাইতে পারতাম না মিডিয়াতে। যখন ফ্যামিলি সবকিছু দেখলো, বুঝলাম এক সময় যে মরতে তো হবে সবার কম বেশি, আমিও মরতে হবে, আপনার মতো আমার মতো হবে। তো এইসব কিছু চিন্তা করে যে আমি যদি মিডিয়া সাইডটাকে ছেড়ে আমি যদি অন্য কিছু করতে চাই, কিংবা আমার মাধ্যমে যদি আরো 2-3টা মানুষের কর্ম জায়গা হয়, তাহলে এটা ভালো না। সেই ক্ষেত্রে চিন্তা করে আমি আপনার উদ্যোক্তা হওয়া। তাছাড়া আর কিছু না। মিডিয়া একবারে ছেড়ে না, মাঝে মাঝে আছে কাজ, খুব একটা আর কি এখন ওইদিকে মনোযোগ না দিয়ে আমি আমার ব্যবসাটাকে আমি ইম্পর্টেন্ট দিচ্ছি এখন আমার কাছে। ফার্স্টে 1-2 দিন যখন দেখতাম আমি আপনার খাবার সেল হচ্ছে না, বাসায় নিয়ে যাচ্ছি, ফ্রিতে সবাইকে খাওয়াই ফেলতেছি, তখন একটু মন খারাপ ছিল। হ্যাঁ, একটু অনেকটাই মন খারাপ ছিল যে এত টাকা ইনভেস্ট করলাম, এত হাইজিনিক মেনটেন করলাম, সব এই জায়গায় সবার খাবারই তো ওপেন, আমি কিন্তু ঢাকনা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। যখন দেখলাম যে আমার সেল হচ্ছে না, আমি ভেঙে বললাম যে বুকামি করে ফেললাম নাকি, এরকম কিছু একটা। বাট এখন আলহামদুলিল্লাহ আমার আপনাদের দোয়ায় আপনার 12 কেজি 13 কেজি, আমি শুক্রবারে 15 কেজি হাঁস রান্না করছি, আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গেছে আমার। তো এখন ভালো লাগে এই যে নিজের হাতে সব সম্পূর্ণটা করা, রান্না বাড়া একদম কুটাকাটি করা থেকে ধরে সম্পূর্ণ আমার নিজের হাতে, একদম বাটাবাটি থেকে ধরে সবকিছু আমি নিজে বাসা থেকে আধা কমপ্লিট নিয়ে আসি, এই জায়গায় কমপ্লিট করি। আমি বলা যায় লাইফ কিচেনই বলা যায় এটা। রান্নাটা বেসিক্যালি যখন আমি সিঙ্গেল ছিলাম, হোস্টেলে ছিলাম, তখন অল্প অল্প করে করে এত ভালো রান্না করতে পারবো আমি চাই না, সবাই প্রশংসাই করে। ব্যবসা একটা হালাল জিনিস, আপনি তো খারাপ কিছু করতেছেন না। এখনো এরকমও মানুষ আছে কত খারাপ কিছু করতেছে, খারাপ পথ বাইছা নিচ্ছে। ভাই, এগুলা সব ফেলে রেখে প্রত্যেকটা মেয়েদের একটাই মেসেজ, হালাল পথে আসো,
হালাল ভাবে উপার্জন করো। হালালের 10 টাকা এটা লাখ টাকার সমান। আর মানে যেটা হচ্ছে মানে বেহালাল জিনিস, ওইটা 1 কোটি টাকাও যদি হয় 5 মিনিট পর এটা থাকবে না। আর এটা তো ব্যবসা তো একটা হালাল, আল্লাহ নিজেই তো হালাল করে দিছে এই জিনিসটা। আমার ওই পর্যন্ত আমার যাওয়ার ইচ্ছা ছিল না। আর ওই প্রস্তাবটা মানে মিডিয়াতে যে গিভেন্টিক যে বিষয়টা আছে, ওপেনলি বললাম আমি ওপেন ক্যামেরায়, ওই ব্যাপারগুলো আমি 100% অ্যাভয়েড করছি, যার কারণে আমি হয়তো উপরে উঠতে পারি না, কিংবা আমাকে এত মানুষজন চিনেও না। ঠিক আছে, এরকম প্রস্তাব তো থাকবেই। মিডিয়াতে কাজ করতে গেলে গিভেন্টিক যে ব্যাপার, আপনি আমার জন্য তখনই করবেন যখন আমি আপনার জন্য কিছু করতে পারবো। আপনি আমার জন্য তখন করবেন না যখন আমি আপনার জন্য কিছু করতে পারবো না। তো আমি কারোর জন্য কিছু করতে পারি না, তাই আমার কিছু হয় নাই ক্যারিয়ারে, মিডিয়ার লাইফে। হ্যাঁ, 100% এটা বলতে পারেন যে এই জন্য অনেকটা বের হয়ে আসে, কারণ আমি ওই পর্যায়ে যেতেও পারবো না। আর আমার ওই পর্যায়ে দরকার, শখ ছিল, শখ পূরণ হয়ে গেছে, ব্যাস আর কিছু না। এখন ব্যবসাটাকে নিয়েই থাকতে চাই। এই মিডিয়ার সেকশন দেখেন, আমার সাথে যেটা ঘটবে আমি তো সেটা বলতে পারবো, আদার্স কারোর সাথে যদি কিছু ঘটে সেটা আমি বলতে পারবো না, তাই না? তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। হ্যাঁ, আর বাকিটা তো সেটা তারাই জানবে। আমার স্বপ্নটা হচ্ছে, আমি তো এখন শুরু করছি ছোট করে, ইনশাল্লাহ আমি একটা মানে এরকম একটা আমার একটা মানে রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো মানুষ তো হুট করে একটা রেস্টুরেন্ট দিতে পারে না, তো আস্তে আস্তে এটা চলতে থাকুক, পাশাপাশি দেখা যাক আর কি হয়। আর এটার মাধ্যমে যদি আরো 4-5 জন আমার হচ্ছে এই জায়গা হচ্ছে আমার 2 জন হেল্পিং হ্যান্ড আমার সাথে কাজ করে, এখন আমি যেন আরো 4টা ফ্যামিলির দায়িত্ব নিতে পারি এভাবে। আমার মাধ্যমে সবাইকে তো আর হচ্ছে পার্সোনালি আমি চালাইতে পারবো না, বাট এটার মাধ্যমে যদি আরো 5টা ফ্যামিলি চলতে পারে আমার তো প্রবলেম নাই, আমার জন্য এটা ভালোই হবে। সবাই তো 5 পিস দেয় 250 টাকায়, আমি 6টা-7টা দিয়ে দিই, আমি দিয়ে দিই। আমার এটা নিয়ে কোটা, কারণ হচ্ছে দেখেন, একটা মানুষ হচ্ছে খাবার খেতে আসে, যদি তৃপ্তি করে না খেতে পারে, হ্যাঁ আমি তো অবশ্যই হালাল ভাবে একদম প্রসেসিং করে রান্না করি, ঠিক আছে? এই জায়গায় দেখে আমার লাভটাও দেখতে হবে, কাস্টমারের যাতে মন খারাপ না হয়, কিংবা যাতে আরেকজনের সাথে বলতে পারে যে না, সুমাইয়া আপু রান্না করে গেছিলাম, খাবারটা ভালো ছিল কিন্তু ওনার ব্যবহার ভালো লাগে না, ওই কমপ্লেনটা যাতে আমার ক্ষেত্রে মানে আমার কাছে না আসে, সেই অপশনটা আমি রাখবো না। এটাতে 100% সফলতা আছে, লাভ হবে ইনশাল্লাহ। আর লেগে থাকতে হবে, ভেঙে যাওয়া যাবে না। মানে রাস্তাতে কেউ একজন বলবে যে রাস্তাতে বিজনেস করছে এটা ওইটা, এগুলা কান দেওয়া যাবে, মানুষের কান কথা নেওয়াই যাবে না। ভাই তুমি আগাইতেছো, আগায় যাও, লাভ লস তোমার মধ্যে থাকবে। ব্যবসা লাভ হবে একদিন, লস হবে একদিন, ওইটা সাবজেক্ট না, বাট আগায় যেতে হবে। পার্ট টাইম জব হিসেবে এটা খুব ভালো জিনিস, যা হচ্ছে উল্টাপাল্টা ঘোরাফেরা না করে পার্ট টাইম যদি কোনো দোকানে কিংবা কোনো ফুড কোর্টে হচ্ছে চান্স পাই, করো পার্ট টাইম। ফ্যামিলি থেকে তো ফিনান্সিয়াল সাপোর্টটা দিবেই, যাতে তুমিও তোমার খরচটা চালাইতে পারো, সে একটা মেসেজ থাকবে যে কিছু করো। সবাই বসে না থেকে পুরোপুরি ফ্যামিলির উপর ডিপেন্ড করলেও হচ্ছে দেখা গেছে অনেক সময় হ্যাসেল হয়ে যায় ফ্যামিলির উপর। এটা প্রত্যেকটা মেয়ের একটাই মেসেজ থাকবে, ঘরে বসে না থেকে কাজ করো, নিজের পায়ে দাঁড়াও, নিজে ইন্ডিপেন্ডেন্ট হও। যে মেয়ে মানুষের নিশ্চয়তা নাই, নিজের বাবার ঘরে একমাত্র সেফ। আর আমি এই জায়গা থেকে যাব, এখন বাজে হচ্ছে প্রায় 10-11টাও বেজে যায়। এখন আমি এই জায়গা থেকে যেহেতু একটা ব্যবসা দিয়ে যাচ্ছি, আমার কাছে কম বেশি টাকা পয়সা থাকবে, তো হচ্ছে নিজের সেফটি বজায় তো চলতে হবে। তো এখন একটাই কথা, যে সেফটি যদি চলার মতো করে সেফটি বজায় যদি যেতে পারে, তাহলে আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। আপনি যত লয়াল হবেন, আপনি হচ্ছে মানে একবারে হচ্ছে লয়াল হলেও চলবে না। দুনিয়াটা এতটা ইজি না যে সবাই সব ভাবে চলে যেতে পারবে। এই জায়গায় হচ্ছে অপ্রত্যান থাকবে, অনেক কিছুই থাকবে, বাট পিছনের কথা মনে রেখে কিছু একটা দিয়ে আগায় যাওয়া ভালো। আমার নাম হচ্ছে তানজিনা আহমেদ সুমাইয়া। এটা হচ্ছে আপনার দিয়াবাড়ি মেট্রো স্টেশন, সেন্টার মেট্রো স্টেশন, 64 নম্বর পিলার, 84 নম্বর পিলার, নিউ বউবাজার বলে সবাই চিনবে। আমার ফুডকার্টের নাম হচ্ছে সুমাইয়া রান্নাঘর। সবাই ভালো দেখছে যে এতদিন মিডিয়াতে ছিলাম, মিডিয়ার ক্যারিয়ারটা ছেড়ে যে এখন একটা ভালো একটা উদ্যোক্তা হিসেবে একটা কাজ করতেছে, সবাই অ্যাপ্রিশিয়েট করতেছে আমাকে। সবাই তো এক একটা নাম দেয়, বাট আমি একটু ইউনিক টাইপের চাইছি, যে আমার নিজের উপরেই থাকবে। যেহেতু রান্নাটা আমি ভালোবাসার জায়গা, আমি ভালোবেসেই রান্না করি, সম্পূর্ণ কাজ আমি নিজেই করি, তাই আমি ভাই ভাবছি যে হচ্ছে আমার রান্নাঘর নামটাই মানে সুমাই রান্নাঘরটাই দেই আমি, সেটাই।